নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই আপনারা? আজকে রথযাত্রা স্পেশাল আমাদের বাড়িতে কী মিষ্টি হয়েছে আপনাদেরকে দেখাই। প্রথমেই দেখুন রথযাত্রা স্পেশাল আজকে এটা হয়েছে খাজা। এটা হচ্ছে এক ধরনের খাজা। এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলে আমি আপলোড করব। এখানে আছে মিষ্টি, এটা হচ্ছে আমের রসগোল্লা। তো এই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে বন্ধুরা। আর এটা হচ্ছে সীতাভোগ। এই রেসিপিটাও আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। রথযাত্রা স্পেশাল এটাও কিন্তু খুব ভালো লাগবে। তো রথযাত্রা স্পেশাল কী বানানো যায় সেটাই আজকে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা হচ্ছে চমচম মিষ্টি, এটাও কিন্তু রেসিপি দেওয়া আছে। খুবই সুন্দর লাগে এই মিষ্টিটা খেতে। তো রথযাত্রাতে মিষ্টিটা বানিয়ে অবশ্যই আপনারা একবার খাবেন। আর দেখুন এটা হচ্ছে কাঁচাগোল্লা। এই মিষ্টিটাও কিন্তু খুবই সুন্দর লাগে খেতে। আর যা যা মিষ্টি দেখাচ্ছি সব রেসিপি কিন্তু আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। এই দেখুন এটা হচ্ছে সুজির গোলাপ জামুন, এটাও কিন্তু খুবই ভালো লাগে। গোলাপ জামুন আশা করছি সকলেই ভালোবাসেন খেতে। আর এটা হচ্ছে বরফি, এটা কিন্তু ময়দা আর গুঁড়ো দুধ দিয়ে বানানো। এটাও কিন্তু অসাধারণ টেস্ট, একদম অন্যরকম, সাধারণ মিষ্টির থেকে একদম আলাদা লাগে খেতে। আর খুবই টেস্ট এটার। এটাও বানিয়ে একবার খেয়ে দেখবেন, রেসিপিটা পেয়ে যাবেন আমার চ্যানেলেই। আর দেখুন বন্ধুরা এটা হচ্ছে কিন্তু আমের সন্দেশ। এটার টেস্ট কিন্তু অসাধারণ। এটা একবার না বানিয়ে খেলে কিন্তু আপনারা কিছুতেই বুঝতে পারবেন না যেটার টেস্ট কেমন। অসাধারণ লাগে খেতে এটা। এই রেসিপিটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন। আমি অনুরোধ করছি আপনাদের এই সন্দেশটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই আমের সিজনে বানিয়ে খাবেন। একদম কিন্তু যদি আপনারা একবার বানিয়ে খান কিন্তু বারবার বানাতে চাইবেন বন্ধুরা, এতটাই সুন্দর লাগে খেতে। আর এটা বানানো কিন্তু একদমই সহজ। আমার চ্যানেল দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সহজে আমি এই মিষ্টিটা বানিয়েছি। আর এই দেখুন রথযাত্রাতে যেটা না বানালেই একদম চলে না, খাজা, পুরীর খাজা। আর এখানে রয়েছে সুজি দিয়ে বানানো একটা সন্দেশ বন্ধুরা। আর এখানে রয়েছে মিষ্টি এক ধরনের, এটা গজা বলতে পারো। তো এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আর এখানে হচ্ছে আমের মিষ্টি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্লিজ।